মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সংঘাত নিয়ে আলোচনা করতে গেলে যে রাষ্ট্রটির নাম সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো ইসরায়েল। আয়তনে ছোট হলেও প্রযুক্তিগত অগ্রগতি, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক মিত্রতার কারণে দেশটি বিশ্ব রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী। বিশেষ করে ফিলিস্তিন সংকট এবং ইরান আক্রমণের কারণে মুসলিম বিশ্বে ইসরায়েলকে ঘিরে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং উদ্বেগ রয়েছে। তাই অনেকের মনে একটি প্রশ্ন জাগে যে ইসরায়েল কিভাবে এত শক্তিশালী হলো, তারা কিভাবে বিভিন্ন দেশে সামরিক অভিযান চালাতে সক্ষম হয় এবং এত বিপুল পরিমাণে সামরিক ব্যয় কোথা থেকে আসে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। প্রতিষ্ঠার পরপরই দেশটি আরব রাষ্ট্রগুলোর সাথে একটা বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে। বিশেষ করে 1948 সালে আরব ইসরায়েল ওয়ার ইসরায়েলের নিরাপত্তা নীতিকে বিশেষভাবে প্রভাবিত করে। এই যুদ্ধের পর ইসরায়েলের নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়, তাদের টিকে থাকতে হলে সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হতে হবে। এই কারণে ইসরায়েলের সামরিক নীতির মূল ভিত্তি হলো সম্ভাব্য হুমকিকে আগে থেকেই মোকাবেলা করা, প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা, দ্রুত ও শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া। এই নীতির কারণে অনেক সময় ইসরায়েল সীমান্তের বাইরে গিয়েও সামরিক অভিযান পরিচালনা করে। তারা কি সত্যিই তাদের নীতি অনুসরণ করে, নাকি আমেরিকাকে সাথে নিয়ে মুসলিম দেশগুলোর উপর নির্বিচারে গণহত্যা করছে? কমেন্টে বলে যাবেন কিন্তু। ইসরায়েলের সামরিক শক্তির ভিত্তি। ইসরায়েলের সামরিক বাহিনীকে বলা হয় ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। এটি বিশ্বের অন্যতম আধুনিক ও প্রযুক্তি নির্ভর সামরিক বাহিনী হিসেবে পরিচিত। ইসরায়েলের প্রতিরক্ষা নীতির মূল লক্ষ্য হল প্রতিরোধ, দ্রুত আক্রমণ এবং প্রযুক্তিগত আধিপত্য। ইসরায়েলের সামরিক শক্তির প্রধান দিক হল ইসরায়েলের নারী পুরুষ উভয়ের জন্যই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। সাধারণত পুরুষেরা প্রায় 3 বছর এবং নারীরা প্রায় 2 বছর সামরিক বাহিনীতে কাজ করে, ফলে দেশের বড় অংশের জনগণ যুদ্ধ প্রশিক্ষণপ্রাপ্ত থাকে। ইসরায়েলের নিজস্ব প্রযুক্তিতে ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইবার প্রযুক্তি তৈরি করেছে। উদাহরণ হিসেবে বলা যায় তাদের বিখ্যাত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ইসরায়েলের সামরিক কৌশল হলো শত্রু শক্তিকে সুযোগ না দিয়ে দ্রুত আঘাত করা। তাই অনেক সময় তারা সম্ভাব্য হুমকি মনে করলে আগাম হামলা চালায়। ইসরায়েলের শক্তির অন্যতম বড় উৎস হলো তাদের ঘনিষ্ঠ মিত্র ইউনাইটেড স্টেট। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে সহায়তা দিয়ে আসছে। প্রতি বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়। এই সহায়তা অস্ত্র ক্রয়, প্রযুক্তি উন্নয়ন এবং প্রতিরক্ষা গবেষণায় ব্যবহার করা হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইসরায়েলপন্থী শক্তিশালী লবি রয়েছে, যার মধ্যে অন্যতম হলো আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এই লবি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে ইসরায়েলের স্বার্থকে সমর্থন করে। শক্তিশালী অর্থনীতি। ইসরায়েলের অর্থনীতি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতি। দেশটি বিশেষভাবে পরিচিত তাদের হাইটেক শিল্প ও উদ্ভাবনের জন্য। ইসরায়েলকে অনেক সময় স্টার্টআপ নেশন বলা হয়। ইসরায়েল বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কেন্দ্র। গুগল, মাইক্রোসফট ও ইন্টেলের মতো বড় কোম্পানিগুলো সেখানে গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এই প্রযুক্তি শিল্প থেকে দেশটি বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। ইসরায়েল বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক দেশ। তাদের প্রতিরক্ষা কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ, রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম, এলবিট সিস্টেম। এই কোম্পানিগুলো ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং অন্যান্য আধুনিক অস্ত্র তৈরি করে এবং বিশ্বের বিভিন্ন দেশে তা রপ্তানি করে। এক সময় ইসরায়েল বিশ্ব হীরা বাণিজ্যের একটি বড় কেন্দ্র ছিল। ইসরায়েলের রামাত গান এলাকায় বিশ্বের অন্যতম হীরা বাজার রয়েছে। ইসরায়েল প্রচুর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন কোম্পানি তাতে বিনিয়োগ করে। বিশেষ করে প্রযুক্তি খাতে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগের ক্ষেত্রে ইসরায়েল বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। ইসরায়েলের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের গোয়েন্দা সংস্থা। সবচেয়ে পরিচিত সংস্থা হলো মোসাদ। মোসাদকে বিশ্বের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে ধরা হয়। তাদের প্রধান কাজ হলো বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। এই সংস্থার কার্যক্রম অধিকাংশ সময়ই গোপনে পরিচালিত হয় এবং তারা বহু আন্তর্জাতিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের অনেক বিশ্লেষক মনে করে ইসরায়েলে পারমাণবিক অস্ত্র ভান্ডার রয়েছে, যদিও সরকারিভাবে তারা এটি কখনো স্বীকার করেনি। ধারণা করা হয় এই অস্ত্র কর্মসূচির কেন্দ্র হলো নিগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। এই সম্ভাব্য পারমাণবিক ক্ষমতা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেয়। ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বহু সংঘাতের মধ্যে রয়েছে। ইসরায়েল মনে করে এসব অঞ্চল থেকে তাদের নিরাপত্তার জন্য হুমকি রয়েছে, তাই তারা অনেক সময় আগাম সামরিক অভিযান চালায়।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদি সম্প্রদায়ও ইসরায়েলের অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বসবাসকারী অনেক ইহুদি ব্যবসায়ী, উদ্যোক্তা ও দাতব্য সংস্থা ইসরায়েলকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সহায়তা করে। ইসরায়েলের সামরিক অভিযান ও নীতির কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনাও রয়েছে। অনেক মানবাধিকার সংস্থা ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে অভিযোগ তোলে। বিশেষ করে ইউনাইটেড নেশনস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, তাদের সব সামরিক পদক্ষেপ মূলত আত্মরক্ষার জন্য নেওয়া হয়, অথচ তারা আত্মরক্ষার নামে নিরীহ মুসলিমদের ওপর যে বর্বর নির্যাতন চালাচ্ছে তার জন্য বিন্দু পরিমাণে সহানুভূতি নাই। পরিশেষে বলতে চাই, ইসরায়েলের সামরিক শক্তি ও আন্তর্জাতিক প্রভাব এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে শক্তিশালী অর্থনীতি, উন্নত প্রযুক্তি, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক মিত্রদের সমর্থন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রযুক্তি খাতে সাফল্য এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে। তবে একই সাথে তাদের সামরিক অভিযান ও রাজনৈতিক নীতিকে ঘিরে বিশ্বজুড়ে বিতর্কও রয়েছে। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করবে ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে অথবা ইসরায়েলিদের ধ্বংসের মাধ্যমে। আপনি কি মনে করেন? কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম।